তোমার সিলেটি মাত। তো গাইস, আমি পাহাড়ি মানুষ, জাফলং এর মেঘালয়ের পাহাড়ের মধ্যে প্রচুর পরিমাণে সাপ আর সাপ। তো সাপ ধরার জন্য পাহাড়ি মানুষ চলে এসেছে। এই যে দেখেন, এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। এখানে নাকি রাস্তা দিয়ে হাঁটতে গেলে সাপ দেখলেই ভয় পাইয়া দৌড় মারে। এই বালুর ছড়ে প্রচুর পরিমাণে কিংকুবরা আসে, আমি শুনছি। তাই এখানে দেখেন তো, এটা পর্যটক এরিয়ার মতো, কিন্তু কোনো মানুষ আসে না। শুনছি এখানে সাপের গল্প, সাপের গিত্তা, সাপের ইতিহাস আছে এখানে নাকি প্রচুর পরিমাণে সাপ। ও মাই ভাই, ফাস্ট ফাস্ট। ও ভাই, ও আমার সিলেটি সুন্দরী, এই যে গাইস সিলেটি সুন্দরী, আরো ক্লোজ আপ। ও ভাই আও গাইস, ও মাই গড, কল্পনার বাইরে গাইস, আমি যে এখানে এসে আমি সাপ পাইমু। আসলে কিংকুবরার জায়গা হচ্ছে এইটা। আমি যতটুকু জানছি, এই পর্যটক এরিয়ার মধ্যে নাকি কোনো মানুষ আসে না। কিসের জন্য আসে না? এই সাপের ভয়ে। এখানে তারা শুয়ে থাকে, গরম, এগুলো কিন্তু খুবই গরম পাথর, এই পাথরের মধ্যে তারা বসে থাকে। তাই এই সাপটি এখানে বসে আছে এই পাথরের মধ্যে। আমি পাহাড়ি পুলা, তুমি সিলেটি সুন্দরী, এক দেখাতেই তোমার প্রেমে গেছি আমি পড়ি। আমি পাহাড়ি পুলা, তুমি সিলেটি সুন্দরী, তোমার সিলেটি মাত আমি হুইনা হইছি খাইত। আমার হাতে প্লিজ তুমি রাখো না গো হাত। ও তোমার সিলেটি মাত, ও তোমার সিলেটি মাত। গাইস দেখেন, সাপটি ইন্ডিয়ার পাহাড়ের মধ্যে, এই মেঘালয় পাহাড়ের মধ্যে কিংকুবরা বসে আছে। এই জায়গার মধ্যে কোনো মানুষ ঘুরতে আসে না, খুব সাবধানে ঘুরবেন। যদি আপনারা সাদা পাথর, ভুলাগঞ্জ না এটা, ভুলাগঞ্জের সাদা পাথরে আসলে সাবধানে থাকবেন। আমি জানি এখানে সাপ আছে, কারণ আমি দেখে বুঝতে পারছি এখানে কোনো মানুষের বসবাস নাই, এই জায়গায় কোনো মানুষের চলাফেরা নাই। তাই একটু খবর নিলাম, সবাই বলতেছে এখানে নাকি অনেক পরিমাণে সাপ, তাই এই জন্য এখানে কোনো মানুষ আসে না। এই যে দেখেন, আজ এই সাদা পাথরের মধ্যে এসে দেখি সিলেটি সুন্দরী দেখা। এটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এতটা বিষাক্ত যে বলে বোঝাতে পারবো না আপনাদের। এরকম সাপ আপনারা যদি পান, হয়তো আমার জায়গায় থাকলে কি করতেন? একটা লাঠি নিতেন, নিয়ে ওরে মারতেন। কখনো সাপকে হত্যা করবেন না। এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। এইরকম সৌন্দর্য একটা জিনিস, এরকম প্রাণী আমাদের দেশের সম্পদ। তো সব সময় প্রাণী ভালোবাসবেন, সাপকে কখনো হত্যা করবেন না। হয়তো আপনি বন বিভাগের কাছে তুলে দিবেন, আর নয়তো এগুলোকে পাহাড়ে, বনে, জঙ্গলে ছেড়ে দিবেন। দেখেন সাপটির সাইজটা দেখেন গাইস, এই সাইজের সাপটি। তো সাপটিকে আমি একটি গান শোনাবো আমার বন্ধুকে, আমার এই বন্ধু না, সরি, আমার সিলেটি সুন্দরীকে একটি গান শোনাবো। এটা শুধু তোমার জন্য। জান, এদিকে জান, বল। আমার গান আমার বই পছন্দ করে না, এটাই সবচেয়ে বড় কথা। মানুষ এসে এখন ধরছেন এই যে এখানে সাপে পড়ে, আপনারা কিভাবে বসবাস করেন? হ্যাঁ, আচ্ছা সত্যি করে বলেন, এখানে কি মানে এইভাবে সাপ পাওয়া যায়? আপনারা পাইছেন কখনো? পাই, আমরা জঙ্গলতে পাই না, আমরা গরু লেগে আইলে তো অনেক সময় পাই সাপ পান। হে দাদা, হে ভাইয়া, এখানে কিভাবে থাকো? এখানে কাজ করি। এই যে সাপগুলা দেখো না, সাপগুলা তো চোখে পড়ে না, আমরা মানে কারো কোনো ক্ষতি করে না তো? না, ক্ষতি তো সামনে বলে তো করবো, সামনে বলে সারি দিবনি, সামনে বলে তো ক্ষতি করবো। এখানে প্রচুর পরিমাণে সাপ ভাই, আসা মাত্র 7-8টা দেখছি এখানে। হ্যাঁ, এই যে গরু সামনে পড়ে গেলে মানুষের কামড় দিব, গরুরে কামড় দিব, এইটাই মানুষ মারিলাই তো সাপে মারবা। কিংকুবরা বিষাক্ত না? হ্যাঁ, গরু কই?